সোনুর সাজানো মেয়েকে দেখে তো রুস্তম একদম ফিদা হয়ে বিয়েই করে ফেলে তাকে। তবে বিয়ের পরদিন যখন সে তার বউয়ের আসল রূপ দেখে তখন তো সে সোনুকে মারার জন্য উঠে পড়ে লাগে, কারণ তার করা মেকআপের জন্যই তো সে এত বড় ধোঁকা খেলো। এবার তো সোনু পড়ে যায় মহা বিপদে। রুস্তমের হাত থেকে বাঁচতে সে এবার তার মেকআপের জাদু দিয়ে সোনু থেকে হয়ে যায় সুন্দরী লায়লা। আর তাকে প্রথম দেখাতেই রুস্তম তো তার প্রেমে পড়ে যায়। কিন্তু যখন সে লায়লার আসল পরিচয় জানতে পারবে তখন যে সে সোনুর কি হাল করবে সেটাই দেখবো আজকের গল্প লায়লাতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই মজার গল্পের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি মা এবং তার বাচ্চা ছেলেকে দেখতে পাই। এই বাচ্চা ছেলেটির নাম হলো সোনু। সোনুর মা একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। তাদের পাড়া মহল্লার যে কোনো বিয়ে হলে বউকে সাজানোর জন্য সোনুর মাকেই ডাকা হতো। সবসময় সোনু তার মায়ের সাথে সেই সাজানোর ইভেন্টে যেত এবং ছোটবেলা থেকেই তার মাকে দেখে দেখে তার মেকআপের প্রতি এক অদ্ভুত ভালোবাসার সৃষ্টি হয়। সে সব সময় সবাইকে সাজিয়ে দিতে চাইতো। এমনকি ছোটবেলায় তো সে তার মায়ের কাছে তাকে সাজিয়ে দেওয়ারও বায়না করতে থাকতো। আর তার মাও তাকে বাধ্য হয়ে মেয়েদের মতো সাজিয়ে দিলে তাকে নিয়ে এরপর ছবি তোলাতে যেত। এতে তো সোনু খুব খুশি হতো, তার এসব বেশ ভালো লাগতো। তো এমন করতে করতেই সোনু বড় হয়ে যায়। তার মা তার মেকআপের প্রতি ভালোবাসা দেখে তাকে একটি পার্লারও খুলে দেয়। আর এরপর থেকেই সোনু তার মায়ের দেওয়া সেই ছোট্ট পার্লার চালাতে থাকে। আর এত বছর পর এসে দেখা যায় সে সেই ছোট্ট পার্লারটি অনেক বড় করে ফেলেছে এবং তার সাথে সাথে তার পার্লারের পপুলারিটিও অনেক বেশি বেড়ে যায়। তাদের এলাকার সকল মহিলা তো তাদের পার্লারে আসতোই, তার সাথে সাথে আশেপাশের এলাকার মহিলারাও সেখানে আসতো। আর কেউ একবার আসলে সে সোনুর পার্লারের রেগুলার কাস্টমার হতে বাধ্য হতো, কারণ তার সার্ভিস এবং তার ব্যবহার অনেক বেশি ভালো ছিল। সে সব সময় সবার অনেক বেশি প্রশংসা করত। কেউ যদি তার কোনো ফিচার নিয়ে ইনসিকিউর ফিল করত তাহলে সোনু তাদের অনেক বেশি মোটিভেট করত এবং বলতো যে তারা সবাই অনেক বেশি সুন্দর। তাকে পাড়া মহল্লার সব মহিলারা অনেক পছন্দ করত এই কারণে, কারণ সে সবাইকেই সুন্দর ফিল করাতে পারত। কিন্তু এই বিষয়টা সেই মহিলাদের হাজবেন্ডের কাছে একদমই ভালো লাগতো না, কারণ তাদের বউ সোনুর পার্লারে সব সময় যেত এবং সব সময় সোনুর প্রশংসা করতে থাকতো। এসব কোন হাজবেন্ডই বা পছন্দ করবে বলুন তো? তাছাড়া কথার কথা হলো, যদি তারা তাদের বউয়ের হাতও ধরতো তখন তারা তাদের হাজবেন্ডকে বলতো যে সে কেন সোনুর মতো আলতো করে ধরছে না। তাদের এই সব সমস্যার জন্য তো একদিন তারা সবাই মিলে একত্রিত হয় এবং সোনুর কি করা যায় তা ভাবতে থাকে। কেউ বলে যে সে সোনুকে মেরেই ফেলতে চায়, কেউ আবার বলে যে সে সোনুর পার্লার ভেঙে ফেলতে চায়। কিন্তু তাদের কোনো পরিকল্পনাই ভ্যালিড বা কার্যকর বলে মনে হয় না, তাই তারা কোনো সিদ্ধান্তই নিতে পারে না। তাই তারা খলিল নামের একজনকে ডাকে, আর এই খলিল টাকা নিয়ে মানুষের কাজ করে দিত। তো তারা খলিলকে ডেকে তাদের সমস্যার সমাধান করতে বলে এবং এই কাজের জন্য তাকে অ্যাডভান্স পেও করে। খলিল তখন তাদেরকে জানায় যে তারা এখন একদম চিন্তামুক্ত হয়ে যাক, সে তাদের কাজ করে দিবে। তো এরপরই আমাদেরকে সোনুর পার্লার দেখানো হয়। সেখানে সোনু সবাইকে সার্ভিস দিচ্ছিল। তো তখনই সে দেখে যে সেখানে আসা একজনের মন অনেক খারাপ, আর তাছাড়া সে মাত্র একটি সার্ভিস নিতে চাচ্ছে। সোনুর কাছে এটা তো খুবই অদ্ভুত লাগে, কারণ সে এখানে যতবারই আসতো ততবারই অনেকগুলো সার্ভিস নিত। তখনই সোনু তার কি হয়েছে সেটা জানতে চায়। মহিলাটি তাকে জানায় যে তার স্বামীর হেয়ার অয়েল বিজনেসের অবস্থা খুব একটা ভালো না, তাদের কোম্পানি লসে চলছে। এটা শুনেই তো সোনু তাকে বলে যে এটা কি কোনো সমস্যা হলো। তাকে সে একটি জবরদস্ত মার্কেটিং আইডিয়া দিচ্ছে, আর তা হলো সে যেন তাদের প্রোডাক্টে সোনুর ছবি লাগায়। যেহেতু সে অনেক বেশি ভাইরাল তাই তাদের প্রোডাক্ট ঝড়ের গতিতে সেল হয়ে যাবে। মহিলাটি তখন বলে যে তারা যদি এখন এই পাবলিসিটি করাতে যায় তাহলে এর জন্য তাদের 2 লক্ষ টাকার মতো লাগবে, কিন্তু তাদের কাছে তো এতগুলো টাকা নেই। এটা শুনেই তো সোনু তার ফোনটা হাতে নেয় আর তার অ্যাকাউন্ট থেকে মহিলার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দেয় এবং তাকে বলে যে তাদের বিজনেস দাঁড়িয়ে গেলে তখন যেন সে তাকে তার টাকাটা ফেরত দিয়ে দেয়। মহিলাটিও তো তখন অনেক বেশি খুশি হয় এবং তাকে অনেক দোয়া দিতে থাকে। সোনু আসলে এমনই ছিল। তার কাছে আসা সকল কাস্টমার তার কাছে ছিল পরিবারের মতো। সবার বিপদে আপদে সোনু সাহায্য করার চেষ্টা করত, আর সবাইকে সে নিজের বোন হিসেবেই জানতো। তো এরপরই দেখানো হয় বাইরে রিসেপশনে একটি মহিলা লাইন ভেঙে সামনে চলে আসে। তখনই রিসেপশনিস্ট সোহেল তাকে লাইনে দাঁড়াতে বললে মহিলাটি তাকে বলতে থাকে যে তার নাম হলো সুমি আর সে হলো এসআই শঙ্করের ওয়াইফ। এটা শুনেই তো সোহেল তখন তাকে বলে
যে তাকে লাইনে দাঁড়াতে হবে না, সে এখানে কোন কোন সার্ভিস নিতে এসেছে। সুমি তাকে জানায় যে তাদের পার্লারের যতগুলো সার্ভিস আছে সে সবগুলো নিতে চায়। তো এরপরই সোহেল বলতে থাকে, আচ্ছা তাহলে তার বিল এসেছে 25,000 টাকা। এ কথা শুনেই সুমি বলতে থাকে যে তার কি মাথা খারাপ হয়ে গেছে, এসআই শঙ্করের ওয়াইফের থেকে সে টাকা চাচ্ছে। তখন তো সোহেল ভয় পেয়ে যায় এবং তাকে বলে, ঠিক আছে তাকে পে করতে হবে না, সে সোফাতে বসে একটু কিছুক্ষণ অপেক্ষা করুক। তো এরপরই সোহেল চলে আসে সোনুর কাছে এবং তাকে গিয়ে জানায় যে তাদের এখানে এসআই শঙ্করের সেকেন্ড ওয়াইফ এসেছে। এটা শুনেই তো সোনু তখন এসআই শঙ্করের ফার্স্ট ওয়াইফ কমলাকে কল করে। এরপরই সে সুমির কাছে যায় এবং তাকে বলে যে তার জন্য একজন বাইরে অপেক্ষা করছে। সুমি তো তখন কিচ্ছু বুঝতে না পেরে বাইরে চলে আসে। সেখানেই তার জন্য কমলা অপেক্ষা করছিল। আসলে কমলা জানতো না যে তার হাজবেন্ডের সেকেন্ড ওয়াইফও আছে, তাই সে তো তখন সুমির উপর অনেক বেশি ক্ষেপে যায়। আর এই সুমিও তো কম যায় না, সেও সমান সমান ভাবে কমলার সাথে ঝগড়া করতে থাকে। আর তাদের এই ঝগড়ার এক পর্যায়ে তারা তো মারামারি করতেও শুরু করে দেয়। মুহূর্তেই বাজারের সব লোকেরা সেখানে জমা হয়ে যায়। সবাই তো তাদের মারামারি দেখে ভিডিও রেকর্ড করতে থাকে। কেউ তো থামানোর চেষ্টা করছিল না, সবাই এই ব্যাপারটা এনজয় করতে থাকে। তো অন্যদিকে আমাদেরকে একজন অফিসারের ইন্টারভিউ দেখানো হয়। তার নাম হলো সুকেশ। তো সুকেশের একটি স্বভাব ছিল যে সে ইন্টারভিউতে অনেক বেশি বানিয়ে বানিয়ে কথা বলতো এবং সে নিজেকে অনেক বড় দেখানোরও চেষ্টা করত। তো এই ইন্টারভিউতেও এর ব্যতিক্রম কিছু হয় না, সে তার মতো বড় বড় গল্প বানিয়ে বলতে থাকে। তখনই সেখানে এসআই শঙ্কর আসে। সেখানে আসার সাথে সাথে শঙ্কর তো সুকেশকে ধরে আচ্ছা মতো মারতে শুরু করে, কারণ সুকেশের আগের একটি ইন্টারভিউতে শঙ্করকে নিয়ে বেশ উল্টো পাল্টা কথা বলেছিল। সে বলেছিল যে শঙ্করের বাবা নাকি তাদের বাড়িতে কাজ করত এবং তার হাতে পায়ে ধরে শঙ্করের জন্য পুলিশের চাকরি নিয়েছিল সে। এই সব কিছুর জন্য শঙ্কর তো খুবই রেগে থাকে, তাই সে তাকে মারতে থাকে আর বলতে থাকে যে সে যদি আর কোনো সময় তার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে শুনেছে তাহলে তাকে একেবারে শেষ করে দিবে। তখনই শঙ্করের কাছে একটা ফোন চলে আসে এবং তাকে তার দুই বউয়ের ঝামেলার ব্যাপারে জানানো হয়। এই কথা জেনে তো তার মাথাই খারাপ হয়ে যায়, তাই সে আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত চলে যায় সোনুর পার্লারের সামনে। তো তখন সেখানে থাকা সুকেশ মনে মনে বলতে থাকে যে সে এভাবে ইন্টারভিউয়ের মাঝখানে এবং সবার সামনে তাকে মারলো, তো ঠিক আছে, সে শোধ নিয়েই ছাড়বে। তো এরপরই দেখানো হয় শঙ্কর সেখানে যাওয়ার পর সে তার দুই বউয়ের মধ্যে তুমুল ঝগড়া হতে দেখতে পায়। সে তাদেরকে সামলানোর চেষ্টাও করে কিন্তু কোনোভাবেই সামলাতে পারে না। তখনই সুমি তাকে বলে যে শঙ্কর ইচ্ছে করেই তার বউকে দিয়ে সবার সামনে হিউমিলিয়েট করিয়েছে তাকে, তাই সে যেন আর কখনো তার বাসার আশেপাশেও না আসে, আর যদি সে কখনো আসেও তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না। তখন আবার শঙ্কর কমলাকে সামলাতে গেলে সেও তাকে একই কথা বলে এবং সে যেন বাসায় না আসে তার জন্য ওয়ার্নিং দিয়ে যায়। তো এরপরই সে চলে আসে সোনুর কাছে এবং তাকে বলে যে সে আজকে তার যে উপকারটা করলো তার জন্য সে সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবে। এটা বলেই সে চলে যায়। আর শঙ্কর যখন জানতে পারে যে সবকিছু সোনুর কারণে হয়েছে তখন তো সে রাগে ফেটে পড়ে। সে সোনুর দিকে তেড়ে আসতে যায়, কিন্তু তখনই সেখানে থাকা সব মহিলারা ভিডিও করতে থাকে আর তার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখেই তো শঙ্কর খুব ভয় পেয়ে যায় এবং ওখান থেকেই চলে যায়। সোনু এরপর সবাইকে বলতে থাকে যে নিজে দুইটা বিয়ে করবে আর এখন সে সবাইকে জানিয়ে দিলে তার দিকে তেড়ে আসবে, কত বড় সাহস। যাক, তো এরপর সে সবাইকে আবারও তার পার্লারে সার্ভিস নেয়ার জন্য চলে আসতে বলে। এরপর আমাদেরকে একটি লোককে দেখানো হয়। সে তার ওয়াইফের সাথে করে তার একমাত্র ছেলে রুস্তমের জন্য মেয়ে দেখছিল। ঘটক তো তাকে প্রায় 100-র উপরে মেয়ে দেখায়, কিন্তু কোনো মেয়েকেই তার পছন্দ হচ্ছিল না, কারণ সে স্পেশালি চিরঞ্জীবীর মুভি দেখতে অনেক বেশি পছন্দ করত। সে তো তার একেবারে ডাই হার্ট ফ্যান, যার জন্য তার একটি মুভির নামেই সে তার ছেলের নাম রাখে রুস্তম। আর সে তার ছেলের জন্য চিরঞ্জীবীর মুভির নামের কোনো মেয়েকেই খুঁজছিল। বুঝুন অবস্থা। কিন্তু এরকম কাউকে না পাওয়ায় সে সবাইকে রিজেক্ট করে দেয়। তখন তো ঘটকও খুব বিরক্ত হয়ে যায় আর সেখান থেকেই চলে যায়। এরপর আমাদেরকে রুস্তমকে দেখানো হয়। এই রুস্তম ছিল একজন কসাই। সে এই এলাকার একটি বাজারের সবচেয়ে প্রভাবশালী লোক ছিল। সবাই তাকে অনেক বেশি ভয় করত, কিন্তু তার সবচেয়ে বেশি কষ্ট হলো যে তার এখনো বিয়ে হচ্ছে না। এইদিকে তার বয়সও পেরিয়ে যাচ্ছে। তবে আজ দেখা যায় তার কাছে সাথী নামের একটি লোককে তুলে আনা হয়।
কারণ লোকটি আগের দিন তার বাবাকে অপমান করেছিল আর অনেক আজে বাজে কথা বলেছিল। তো এই সাথী তাকে বলে যে তার বাবা তাকে কেন বাজারে আসা থেকে ব্যান করে দিবে, এই বাজারটি কি তার কেনা নাকি, এজন্যই সে কথা শুনিয়েছে। তখন রুস্তম তাকে বলে যে তার বাবা হলো চিরঞ্জীবীর অ্যাকশন মুভির ফ্যান, আর চিরঞ্জীবীর মুভির ফ্যানরা কখনোই অপমান মেনে নেয় না। এটা বলেই সে সাথী নামের লোকটিকে একটি খুঁটির সাথে বেঁধে দেয়। তখনই সে সেখানে তার ভাইকে আসতে দেখে। তার ভাই তো তার জন্য কোনো মেয়ে ঠিক করা হয়েছে কিনা তার খবর নিয়ে আসছিল। এর জন্য রুস্তম তখন সাথীকে বলে যে যদি তার ভাই এখানে এসে পজিটিভ কোনো কথা জানায় তাহলে সে সাথীকে ছেড়ে দিবে, আর যদি সে নেগেটিভ কথা জানায় তাহলে তো সে তার অবস্থা এই ছাগলগুলোর মতো করবে। ঠিক তখনই তার ভাই সেখানে আসে এবং তাকে জানায় যে আজও তার জন্য কোনো মেয়ে ঠিক করা হয়নি। এটা শুনে তো রুস্তম অনেক কষ্ট পায়, আর তখনই সে সাথীকে তার বাজারের অন্যান্য ছাগলগুলোর মতো একটা খাঁচায় বন্দি করে রাখে এবং তাকে খাওয়ার জন্য শুধু পাতাই খেতে দেয়। এরপরই আমাদেরকে শঙ্করকে দেখানো হয়। সে একটি বারে বসে অনেক বেশি ড্রিঙ্ক করছিল, কারণ তার লাইফটা তো শেষ হয়ে গেছে। তখনই তার কাছে একটি লোক আসে এবং তাকে অনেকগুলো টাকা দিয়ে বলে যে শঙ্কর যেন সে বিপদে পড়লে একটু দেখে নেয়। শঙ্করও তখন তার থেকে টাকা রেখে দেয়। এরপর লোকটি চলে গেলে তার কাছে খলিল আসে। খলিল এসেই শঙ্করকে বলে যে সে তার কষ্টটা বুঝতে পারছে। এক সোনুর জন্য তার ওয়াইফ এবং তার মিস্ট্রেস দুজনই তাকে ছেড়ে চলে গেছে। তাছাড়া ভরা মজলিস এবং পুরো দুনিয়ার সামনে তাকে অপমান অপদস্থও হতে হয়েছে। সে যদি তাকে হুকুম করে তাহলে সে সোনুর 12টা বাজাতে পারবে এবং তাকে উচিত শিক্ষাও দিতে পারবে। তখনই শঙ্কর বলে যে সোনু তার উইকনেসের উপর আঘাত করেছে, তাই সে এখন তার সবচেয়ে বড় শক্তির উপর আঘাত করবে। আর বিউটিশিয়ানদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের হাতের আঙুল। হাতের আঙুল না থাকলে তো তাদের কোনো মূল্যই নেই। তাই খলিল যেন তার কাছে সোনুর আঙুলগুলো নিয়ে আসে, তাহলেই হবে। খলিলও তখন বলে ঠিক আছে, তার কাজ হয়ে যাবে। আর তখনই সে তার এই কাজ করে দেওয়ার জন্য অ্যাডভান্স কিছু টাকাও চায়। শঙ্কর তখন তাকে টাকা দিলে সে সেখান থেকে চলে যায়। তখনই আমাদেরকে দেখানো হয় যে সুকেশ ছদ্মবেশে সেখানে শঙ্কর কি করছে তা দেখতে থাকে। সে তো তার রিভেঞ্জ নেয়ার টার্গেটে আছে। তো এরপরই আমাদেরকে সোনুকে দেখানো হয়। সে তার পার্লার থেকে বাসার দিকে যাচ্ছিল। তখনই রাস্তায় সে একটি মেয়েকে দেখে, আর তাকে দেখেই তো সে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, যার জন্য তার অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে। সে তখনই গাড়ি থামিয়ে ওই মেয়েটির কাছে যাবে, কিন্তু ঠিক সেই সময় তার সামনে খলিল চলে আসে। তখন সোনু তাকে বলে যে সে কেমন আছে, আর তার 3 জন ওয়াইফের কিছু পেমেন্ট এখনো ডিউ আছে, সে যেন তাড়াতাড়ি তা শোধ করে দেয়। এই কথা শুনে তো খলিল অনেক বেশি রেগে যায়। তাছাড়া সে শঙ্করের কাছ থেকে সোনুর হাত কাটার জন্য টাকাও নিয়েছিল। তো তখনই সে তার দলবল নিয়ে সোনুর উপর অ্যাটাক করে বসে। কিন্তু সোনু তখন শুধু সেখানে থাকা মেয়েটির দিকেই ফোকাস করতে চাচ্ছিল। তবে খলিল তাকে এটা করতে না দেওয়ায় সে অনেক বেশি রেগে যায় এবং খলিল আর তার গুন্ডাগুলোকে বেশ মারধর করতে থাকে। তাদের সব কটাকে একেবারে আহত করে ফেলে। তো সেই সময় তারা যখন নিজেদের জান বাঁচিয়ে ওখান থেকে চলে যায়, তখনই সোনু ডিরেক্টলি যায় সেই মেয়েটির কাছে এবং তাকে বলে যে তাকে তার অনেক ভালো লেগেছে। মেয়েটি তো তখন এই কথা শুনে খুবই বিরক্তি বোধ করতে থাকে এবং তাকে খুব একটা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। আর তখনই সোনু তার সাথে থাকা মেয়েগুলোর থেকে তার নাম জেনে নেয়। তো এই মেয়ের নাম হলো জেনি। তো এরপরই সোনু জেনির ব্যাপারে সকল ইনফরমেশন বের করে ফেলে। সে এটা জানতে পারে যে জেনি হলো তাদের এলাকার একটি জিমের ইনস্ট্রাক্টর। এই কথা জানার পরই তো সে পরদিন সকালেই সেই জিমে চলে যায় জেনির সাথে দেখা করতে। তার তো প্রথম দেখাতেই জেনিকে খুব ভালো লেগে গিয়েছিল। যাক, তো জিমে গিয়েই সে জেনিকে বলে যে সেও তাদের জিমে জয়েন করতে চায়। জেনি তখন তাকে জানায় এটা তো সম্ভব না, কারণ এই জিমটা হলো লেডিজ জিম, এখানে শুধু মেয়ের অ্যালাউড। তখন সোনু বলতে থাকে যে এখানে এই এলাকায় এমন কোনো জায়গা নেই যেখানে মেয়েরা থাকলে সে অ্যালাউড না। তো এরপরে জেনি তাকে বলে যে সে তার সব ইনফরমেশন বের করেছে। সে তো পার্লারে সবসময় মেয়েদের সাথেই থাকে, তাদের সাথে ফ্লার্ট করাই হলো তার মূল কাজ। সোনু তখন তাকে বলে যে সে কখনো কারোর সাথে ফ্লার্ট করেনি, তার পার্লারে আসা সবাই তার বোনের মতো। কিন্তু জেনির রিয়াকশন দেখে তার এটা মনে হচ্ছে যে সে হয়তো অনেক বেশি জেলাস ফিল করছে। জেনি তখন তাকে বলে যে সে মোটেই জেলাস ফিল করছে না। তখন সোনু আবারও তাকে বলে যে সে যেন তাকে জিমের মেম্বারশিপ দিয়ে দেয় এবং তার পার্সোনাল ট্রেনার হয়ে যায়।
জেনি এটা শুনে বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, তার ম্যানেজার এটা অ্যালাউ করবে না। তখনই সেখানে ম্যানেজার আসলে দেখা যায় সোনু তো তার সাথে আগে থেকেই পরিচিত ছিল, এজন্য সে ম্যানেজারকে একবার বললেই সে সাথে সাথে রাজি হয়ে যায়। এছাড়া ম্যানেজার জেনিকে বলে যে সোনু হলো একজন জেন্টলম্যান, সে এখানে মেয়েদের মাঝে থাকলে কিছুই হবে না। জেনি তো তখন অনেক বেশি বিরক্ত বোধ করতে থাকে, তাই সে সোনুকে খাটানোর জন্য তাকে ভারী ভারী কাজ দিতে থাকে, তাকে দিয়ে অনেক ধরনের এক্সারসাইজ করায়। কিন্তু সে দেখে সোনু তো সবগুলো এক্সারসাইজ খুব ভালোভাবে করতে পারছে। তো তখন জেনি পরদিন সকাল 5টায় সোনুকে পাশের পার্কে চলে আসতে বলে। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। জেনি পার্কে বসে অনেকগুলো মেয়েকে এক্সারসাইজ করাচ্ছিল। তখনই 5টার বেশি বেজে গেলে জেনি তার বান্ধবীদের বলতে থাকে যে সে 100% নিশ্চিত যে সোনু ভয় পেয়ে গেছে, তার পক্ষে হয়তো আর এক্সারসাইজ করা সম্ভব না, এজন্যই হয়তো সে আজ আসেনি এবং আর কোনো দিনও আসবে না। ঠিক তখনই দেখা যায় সেখানে সোনু এসে হাজির হয়। তো সে আসলেই জেনি তাকে বলে যে সে এখানে আসতে লেট করে ফেলেছে, এর জন্য তাকে পেনাল্টি হিসেবে এই পুরো পার্কের 5টা রাউন্ড দিতে হবে। জেনি তো আরো বলে যে নিশ্চয়ই এটা শুনে সোনুর গলা শুকিয়ে যাচ্ছে, কারণ এক্সারসাইজ করা মেয়েদের মুখে লিপস্টিক লাগিয়ে দেওয়ার মতো সহজ কোনো কাজ না। এই শুনে তখন সোনু একবারেই জেনিকে তার ঘাড়ে তুলে নেয় এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই দ্রুত গতিতে পুরো পার্কের 5টা রাউন্ড দিয়ে ফেলে। এইটা দেখে তো তখন জেনি অনেক বেশি ইমপ্রেসড হয়, আর তার কাছে তখন সোনুকেও ভালো লাগতে শুরু করে। এর জন্য পরবর্তী দিন সোনু জিমে আসলে সে তার সাথে এক্সট্রা ভালো আচরণ করতে থাকে, সে বলতে গেলে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সোনু তো এটা দেখে পুরাই অবাক, আর এরপরই জেনি তাকে কিস করার জন্য এগিয়ে আসলে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়ে যায় আর তারা ডেট করতে শুরু করে। দুজন তো একসাথে বেশ এনজয় করতে থাকে। এরপরই দেখানো হয় যে সবাই সোনুকে তার নতুন গার্লফ্রেন্ড হওয়ার খুশিতে কংগ্রাচুলেশন জানায়, আর সোনুও তখন সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসে। তখনই সেখানে সেই মহিলাটি তার হাজবেন্ডকে নিয়ে আসে, যাকে কিনা সোনু তাদের অয়েলের বিজনেস চালানোর জন্য আইডিয়া দিয়েছিল এবং 2 লক্ষ টাকাও দিয়েছিল। তারা সেখানে সোনুর ছবি দেওয়া পোস্টারও নিয়ে আসে। সোনু তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে তাদের বিজনেস বেড়ে গেলে কিন্তু তাকে পার্টি দিতে হবে। তো তারা তাকে এই কথা জানিয়ে আবারও তাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ বলে আর প্রচার করতে বেরিয়ে পড়ে। তো তাদের প্রচারের জন্য সবাই যখন দেখে যে তেলের গায়ে সোনুর ছবি, তখন তো সবাই হুমড়ি খেয়ে তাদের অয়েল কিনতে থাকে। তাদের তো সেল অনেক ভালো হয়। এরপরই আমাদেরকে দেখানো হয় যে সোনু তার পার্লারে এনে জেনিকে শাড়ি পরিয়ে রেডি করে দেয়। এরপর সে তাকে নিয়ে তার বাইকে করে একটা জায়গায় যেতে থাকে। তখনই দেখানো হয় যে এসআই শঙ্কর তাকে জেনির সাথে দেখে ফেলে। সোনুর সাথে মেয়েকে দেখে তার তো অনেক বেশি হিংসা হতে থাকে। যাক, তো সোনু জেনিকে নিয়ে তার একজন চাচার সাথে দেখা করতে আসে। তার নাম হলো আব্দুল। আব্দুল চাচা সোনুর অনেক আপন একজন মানুষ। তো সোনু আব্দুল চাচাকে জেনির সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে সে জেনিকে ভালোবাসে। তো জেনি তার সাথে দেখা করে তার পায়ে ধরে সালাম করে। তখনই আব্দুল চাচা বলে যে সে এতটাও সম্মানীয় কেউ না। তখন জেনি তাকে বলে যে সে অনেক বেশি সম্মানের যোগ্য, কারণ তাকে সোনু বলেছে যে সে আর তার মা যখন বিপদে পড়েছিল তখন আব্দুল চাচা তাদেরকে তার বাসায় আশ্রয় দেয় এবং তাদের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব পালন করে। একজন ভিন্নধর্মী মানুষ হয়েও সোনুর জন্য সে এত কিছু করেছে, সে তো মহান। তো তার থেকে দোয়া নেওয়ার পরেই তারা সেখান থেকে চলে আসছিল, কিন্তু তখনই সেখানে শঙ্কর আসে আর তাদেরকে আটকায়। শঙ্কর তখন সোনুর সামনে জেনিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। সে বলে যে সোনুর জন্য সে তার দুইটি বউকে হারিয়েছে, সে এখন একা হয়ে গেছে, এর জন্য সে সোনুকে উচিত শিক্ষা দিতে চায়। কিন্তু তার গার্লফ্রেন্ডকে দেখে তো তার নিয়ত পাল্টে গেছে। সে এবার সোনুকে ছেড়ে দিবে যদি কিনা সে তার গার্লফ্রেন্ডকে তার কাছে এক রাতের জন্য পাঠায়। সোনু তখন তাকে কিছু বলতে যাবে, তার আগেই সেখানে আব্দুল চাচা চলে আসে এবং শঙ্করকে বলতে থাকে যে একজন পুলিশ অফিসার হিসেবে তার এভাবে কথা বলা মোটেই ঠিক হচ্ছে না, সে ঝামেলা না বাড়িয়ে এখান থেকে চলে যাক। কিন্তু তখনই শঙ্কর আব্দুল চাচাকে জোরে ধাক্কা দেয়, সে তো সাথে সাথে নিচে পড়ে যায়। আর এটা দেখেই তো সোনুর প্রচন্ড রাগ হয়, তাই সে এবার শঙ্করকেই এক ঘুষি মেরে দেয়। আর তখনই সেই মহল্লার সবাই যখন দেখে যে শঙ্কর তাদের আব্দুল চাচার উপর হাত তুলেছে, তখন তো তারা সবাই মিলে সেখানে চলে আসে আর শঙ্করকে আচ্ছা মতো গণধোলাই দেয়। এরপরই দেখানো হয় শঙ্করকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তখনই তার কাছে সুকেশ ডক্টর সেজে যায় এবং তাকে ইচ্ছে করেই বড় একটি ইনজেকশন ফুটিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। অর্থাৎ সুকেশ এখনো তাকে সব জায়গায় ফলো করছিল। তো এরপরই আমাদেরকে সেই রুস্তমকে দেখানো হয়। সে বাজারে ছিল, তখনই সে লক্ষ্য করে যে তার সাথে দেখা করতে খলিল আসছে। তখন সে তার লোকেদের খলিলের জন্য চেয়ার রেডি করতে বলে। সেই সময় একজন বলে যে খলিলের জন্য কেন চেয়ার ঠিক করতে হবে, খলিলকে এত সম্মান কে দেয়? তখন রুস্তম তাকে বলে যে তারা যেটা করতে পারেনি সেটা যদি অন্য কেউ করে তাহলে তাকে অবশ্যই সম্মান দিতে হবে। তখন ছেলেটি জিজ্ঞেস করে যে খলিল আবার এমন কি করলো? তখন রুস্তম বলতে থাকে যে সে এখানে একটা বিয়ে করতে পারছে না, কিন্তু খলিল তিনটা বিয়ে করেছে। তো এরপরই সে খলিলের জন্য চেয়ার দিয়ে তাকে ওয়েলকাম করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে হঠাৎ তার সাথে কি উপলক্ষে দেখা করতে আসলো। যে শহরে সোনু নামের একটি ছেলে আছে যার কিনা পার্লার আছে। সেই পার্লারে তার 3 জন বউ যায় এবং তারা তার অনেক টাকা খরচ করে। শুধু তার না, এই এলাকার সবগুলো হাজবেন্ডেরই একই দশা। তখনই রুস্তম সোনুর ছবি দেখে। তাকে দেখে তার হঠাৎ করে কি যেন হয়। সে তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং খলিলকে বলে যে সে তার ব্যাপারটা কিভাবে সলভ করা যায় তা দেখবে। এরপরই রুস্তম তার ভাইকে বলে যে তার সোনুর ছবি দেখার সাথে সাথে এমন মনে হয়েছে যে সে সোনুর মাধ্যমেই তার বউকে খুঁজে পাবে। সে শুনেছে সোনুর নাকি বিউটি পার্লার আছে, তাই সে যেন তাদের লোকজন নিয়ে আজই সোনুর বিউটি পার্লারে যায় এবং সেখান থেকে যত অবিবাহিত মেয়েরা আছে তাদেরকে সে তুলে নিয়ে আসে। অন্যদিকে আমাদেরকে সোনুর পার্লার দেখানো হয়, যেখানে একজন মহিলা তার মেয়েকে নিয়ে এসেছে। তার মেয়েকে আজ ছেলে পক্ষ দেখতে আসবে, এজন্যই সে সোনুকে বলে যে সে যেন তার মেয়েকে এত সুন্দর করে সাজায় যেন ছেলে পক্ষ তাকে দেখেই পাগল হয়ে যায়। সোনু তখন দেখে যে মেয়েটি তো অনেক বেশি ডার্ক, এর জন্য সে বলতে থাকে যে তার পক্ষে এই মেয়েকে অপসরার মতো তৈরি করা সম্ভব না। তখনই মেয়েটির মা তাকে অনেক বেশি অনুরোধ করতে থাকে। সোনু তখন চেষ্টা করতে রাজি হয়ে যায়। তো এরপরই সে অনেকক্ষণ সময় নিয়ে মেয়েটির মেকওভার করে। পরবর্তীতে সে বেরিয়ে এসে দেখে যে সেখানে তো রুস্তমের লোকেরা এসেছে এবং সবাই তার পার্লারে থাকা মেয়েগুলোকে বেশ উত্ত্যক্ত করছিল। তখনই একজন সোনুকে জানায় যে সে তার পার্লারের সব অবিবাহিত মেয়েগুলোকে তুলে নিয়ে যেতে এসেছে। এই কথা শুনেই তো সোনু রেগে যায় আর তাদেরকে মারতে শুরু করে। তাদের প্রত্যেকটাকে সে বেশ ভালো মতো উত্তম মধ্যম দেয়। তখনই তাদের মধ্যে একজন রুস্তমকে কল করে আর বলতে থাকে যে সে তাদেরকে এখানে তার জন্য মেয়ে খুঁজতে পাঠিয়েছে নাকি তাদের মেরে ফেলতে পাঠিয়েছে। এখানে তো সোনু তাদেরকে মারতে মারতে অবস্থাই খারাপ করে দিচ্ছে, তারা আর এখানে থাকতে পারবে না। এটা বলেই কল কেটে দিয়ে তারা সবাই ওখান থেকে জান নিয়ে পালায়। এরপর সোনু আবারও তার পার্লারে ফিরে আসে। এরপর যখন তার সবেমাত্র সাজানো মেয়েটি বাইরে বেরিয়ে আসে তখন তো তার নিজের মাই তাকে চিনতে পারে না, কারণ মেয়েটিকে অনেক বেশি সুন্দর লাগছিল। সোনুর মেকআপে তাকে অনেক ফর্সা লাগছিল। সবাই তখন তার অনেক প্রশংসা করতে থাকে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমার মতে আসলে গায়ের রং কালো বা সাদা সবই সুন্দর, তবে এই মুভিতে যেভাবে দেখানো হয়েছে আমি ঠিক সেভাবেই এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। যাক, তো তখনই দেখানো হয় যে রুস্তম সেখানে আসে এবং সে সোনুকে মারার জন্য রেডি ছিল, কিন্তু সে পার্লারে ঢুকতেই সেখানে সোনু যেই মেয়েটিকে সাজিয়ে দিল তার সাথে ধাক্কা খায়। আর এরপর সে মেয়েটির চেহারা দেখে পাগলই হয়ে যায়। সে তো শুধু মেয়েটির দিকেই তাকিয়ে থাকে। এরপর যখন মেয়েটি চলে যায় তখনই রুস্তম সোনুর সাথে দেখা করে এবং তাকে ধন্যবাদ জানাতে থাকে। সে তাকে বলে যে তার জন্যই সে তার স্বপ্নের মেয়েটিকে খুঁজে পেয়েছে। সোনু তো তখন তার কোনো কথাই বুঝতে পারে না। এরপরই আমাদেরকে দেখানো হয় যে রুস্তম তার বাবা মাকে নিয়ে সেই মেয়েটির বাসায় যায়। সেখানে তো আগে থেকেই মেয়েটিকে দেখার জন্য ছেলেপক্ষের পরিবার চলে আসে, তাই তারা গিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রুস্তম মেয়েটিকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। রুস্তমের বাবারও মেয়েটিকে দেখে অনেক বেশি ভালো লাগে। এরপরই সে মেয়েটির কাছে তার নাম জানতে চায়। মেয়েটিও তার নাম জানায় সুন্দরী। তার নাম শুনে রুস্তমের বাবা বলতে থাকে যে এটা তো চিরঞ্জীবীর একটা মুভির নাম, অর্থাৎ এই দিক থেকেও তাদের মেয়েটি একদম পছন্দ হয়ে যায়। এজন্য তো তারা বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলে। কিন্তু রুস্তম এটা জানতো না যে মেয়েটিকে যেমন দেখাচ্ছে মেয়েটি আসলে তেমন দেখতে না। আর এইদিকে তো সুন্দরী এবং তার পরিবারও তাদেরকে সত্যিটা জানাতে ভয় পাচ্ছিল। যাক, তো এরপরই বিয়ের দিনে সুন্দরীকে সোনু মেকআপ করিয়ে দেয়। তাকে তখনও অনেক বেশি সুন্দর লাগছিল।
তবে সুন্দরী তো তখন অনেক বেশি ভয় পেতে থাকে। সে তো ভাবতে থাকে যে রুস্তম যদি তার আসল চেহারা দেখে ফেলে তাহলে তার কি হবে, না জানি সে তার কি অবস্থা করবে। তো এরপরই তাদের বিয়ে হয়ে যায় এবং তারা ফুল সজ্জাও করে। কিন্তু পরদিন সকালে উঠে যখন সুন্দরী গোসল করে আর তার শ্বশুর শাশুড়ির জন্য চা নিয়ে যায়, তখন তো তারা তাকে দেখে অনেক বেশি অবাক হয়। রুস্তমের বাবা তো তখন জোরে চিৎকার করে ওঠে, আর তার চিৎকার করার আওয়াজ শুনে রুস্তম তো সেখানে ছুটে চলে আসে আর সবার কাছে জানতে চায় যে কি হয়েছে, তারা এত চিৎকার চেঁচামেচি কেন করছে। তখন সুন্দরীর আসল চেহারা দেখে সেও তো অনেক বড় একটা ঝটকা খায়। সে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে সে কাকে বিয়ে করে এনেছে, সে কি দেখে বিয়ে করলো আর এখন সে কি পেল। তো তখনই সে রাগের বশে সুন্দরীকে চড় মেরে বসে। এরপর তার রাগ হয় সোনুর উপর, তাই সে তার সবগুলো গুন্ডাকে সোনুর পার্লারে পাঠিয়ে দেয় আর সবকিছু ভেঙে চুরে সোনুকে তার কাছে নিয়ে আসতে বলে। সোনু তো তখন তার পার্লারে ছিল না, সে তো গিয়েছিল একটা শুটিং স্পটে নায়িকাকে সাজিয়ে দেওয়ার জন্য। তখনই সে একজনকে তার পার্লার নিয়ে বলতে থাকে যে তার পার্লার তার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ সেটি তার মায়ের দেয়া শেষ উপহার। তো এগুলো বলেই সে যখন পার্লারের কাছে পৌঁছায় তখনই সে দেখে যে লোকেরা তো তার পুরো পার্লার ভেঙে চুরমার করে দিচ্ছে। তখনই সে তাদেরকে আটকাতে আসে, কিন্তু জেনি আর সোহেল তাকে দেখতে পেয়ে তার কাছে চলে আসে এবং তাকে বলে যে এখান থেকে তাকে পালিয়ে যেতে হবে। ঠিক তখনই একজন সোনুকে দেখে ফেলে আর তাদেরকে ফলো করতে থাকে, কিন্তু সোনু তখন সেখান থেকে কোনো মতে পালাতে সক্ষম হয় এবং আব্দুল চাচার দোকানে গিয়ে সে আশ্রয় নেয়। কিন্তু তখনই টিভি চালু করতেই তারা এটা দেখতে পারে যে সোনুর ছবিওয়ালা সেই তেল খেয়ে এক মিনিস্টার সহ অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। আর তদন্ত করলে জানা যায় যে তারা পশুর চর্বি দিয়ে রান্নার তেল বানাতো। তখনই দেখানো হয় যে এসআই শঙ্কর তখন ব্রিফিং দিচ্ছিল যে তারা এই কাজের সাথে জড়িত 4 জনের নাম পেয়েছে, তার মধ্যে একজন হলো সোনু। আর তারা খুব জলদি তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তিও দিবে। মানুষের সাথে এরকম ধোঁকাবাজির শাস্তি তো তাদেরকে পেতেই হবে। সোনু তো এটা শুনে তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। একদিনে তার পার্লার চলে গেল আর এখন সে বাইরেও বের হতে পারবে না, কারণ তাকে পুলিশ ধরবে। এখন সে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। সে ভাবে যে সেই তেলের মহিলাটিকে সে কল করবে, কিন্তু এটা করলে তো পুলিশ তাকে ট্র্যাক করে ফেলতো। তাই সে তখন ভাবে যে সে কিছু করেইনি, তাহলে সে কেন ভীতুদের মতো এভাবে লুকিয়ে থাকবে। সে অবশ্যই বাইরে যাবে, বুক ফুলিয়ে বাইরে যাবে। তখনই সোহেল তাকে বলে যে বাইরে রুস্তমের লোকেরা তাকে চিনলে এবং পাবলিক তাকে একবার চিনতে পারলে তাকে একেবারে মেরেই ফেলবে, তাই তার বাইরে না যাওয়াটাই এখন ঠিক হবে। তখন তার এই কথা শুনে সোনু কিছু একটা ভাবে। সে তখন বলে তাকে চিনতে পারলে না মানুষ তার উপর অ্যাটাক করবে, না চিনতে পারলে তো আর করবে না, তাই না? তাই এখন সে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, সোনু থেকে হয়ে যাবে লায়লা। তো এরপরই আমাদেরকে দেখানো হয় যে রুস্তম তার বাসায় ছিল। তখন তার বাবা সেদিন সুন্দরীর আসল রূপ দেখে ব্রেন স্ট্রোকি করে ফেলে এবং একেবারে প্যারালাইজড হয়ে যায়। তখন সুন্দরী তার সেবা করতে থাকে। সে সময় রুস্তম বলতে থাকে যে সে হলো দুনিয়ার সবচেয়ে আনলাকি লোক, যে এমন দেখতে একটা বউকে সে ধুমধাম করে বিয়ে করে এনেছে। তখন সুন্দরী বলে যে সে যেন মনে কষ্ট না পায়, যদি সে চায় তাহলে সুন্দরী প্রতিদিন বিউটি পার্লারে গিয়ে মেকআপ করিয়ে আসবে। এটা শুনে তো রুস্তম আরো বেশি রেগে যায় আর বলে যে এই বিউটি পার্লারের জন্যই তো এত কিছু হলো। এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে যায়। তখন বেরিয়েই সে একটা নতুন বিউটি পার্লারের বিলবোর্ড দেখে বলতে থাকে যে আবার বিউটি পার্লার, এটাকেও সে ধ্বংস করে দিবে। তাই বলে সে তার লোকজন নিয়ে নতুন বিউটি পার্লার ওপেনিং এর জন্য যায়। তখনই সেখানে তারা ভাঙচুর করতে শুরু করে আর সোহেলকে দেখতে পেয়ে তাকে খুব মারতে থাকে এবং তার কাছে জানতে চায় সোনু কোথায়। তবে তখনই সেখানে নতুন পার্লারের নতুন ওনার চলে আসে আর তার নাম হলো লায়লা, যে ছিল আমাদেরই সোনু। কিন্তু তাকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল যে কেউই তাকে ছেলে ভেবে একটুও সন্দেহ করবে না। তো লায়লা সেখানে এসেই রুস্তমের সাথে ফ্লার্ট করতে শুরু করে। তাকে বলে যে সে তো অনেক বেশি হ্যান্ডসাম, তাকেই সে তার পার্লারের প্রথম কাস্টমার বানাবে। রুস্তম তো এসব শুনে এত বেশি খুশি হয়ে যায় যে আর কথাও বলতে পারে না। তো লায়লার পর তাকে তার পার্লারে নিয়ে যায় আর একটা হেয়ার কাট করে দেয়। রুস্তম তো তাকে দেখে চিনতেই পারে না। তো এরপরই সেখানে সোহেল আসে। রুস্তম তো তখন তার উপর তেড়ে যায়, কিন্তু সেই সময় লায়লা তাকে বলে যে সে জানে যে সোনু তার সাথে কি কি করেছে, কিন্তু সেই সোনু তো সোহেলের থেকেও 3 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।
এই জন্য সে সোহেল বেচারাকে তার পার্লারে চাকরি দিয়েছে। তো তখনই রুস্তম শান্ত হয়, আর এরপরই লায়লার হাতের মিষ্টি খেয়ে সেখান থেকে সোজা বাসায় চলে যায়। রুস্তম গিয়েই তো তার মাকে জানায় যে সে একটি মেয়েকে ভালোবেসে ফেলেছে। তার মা তো এই কথা শুনেই তাকে মারতে চলে আসে, কারণ আগের বার রুস্তম এসে সুন্দরীকে দেখেও এই একই কথা বলেছিল। তো রুস্তম তখন তার মায়ের ভয়ে রুমে গিয়ে লুকায়। ঠিক তখনই সুন্দরী বাইরে আসে আর তার শাশুড়িকে বলে যে রুস্তমের সাথে আগে অন্যায় হয়েছে, কিন্তু এখন যদি সে তার পছন্দের কাউকে বিয়ে করে সুখী হয় তাহলে তার কোনো আপত্তি নেই। বুঝুন মেয়েটা কত ভালো মনের দিক থেকে, অথচ এই রুস্তম তো শুধু তার গায়ের রংটাই দেখছে। যাক, তো দেখা যায় তখন রুস্তমের মাও তার পছন্দ করা মেয়েটিকে দেখতে রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় যে এলাকার সব মহিলা সোনুকে অনেক মিস করতে থাকে। তার পার্লারের সার্ভিস নিতে না পারায় তাদের চেহারাই তো খারাপ হয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে একদিন তাদের সবার ফোনে নোটিফিকেশন আসে যে তারা যদি সোনুর সাথে দেখা করতে চায় তাহলে যেন মহল্লার একটি জায়গায় ঠিক 11টার সময় চলে আসে। সবাই তো তখন সেখানে যায়। সেই সময় তাদের সবার সামনে লায়লা তার আসল রূপ রিভিল করে। তখন সবাই তো সোনুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তাকে বলে যে সে কেন সেই একই পার্লারে গেল, এটা তো রিস্ক হয়ে গেল, তাই না? সোনু এই কথা শুনে বলে যে সে যখন অনেক ছোট ছিল তখন তার মা প্রতিদিন তার বাবার জন্য অপেক্ষা করত। তার বাবা ছিল জুয়ারি, সবার থেকে টাকা ধার নিত, যার জন্য এক রাতে পাওনাদাররা এসে তাদেরকে ঘর থেকে বের করে দেয়। তখন তাদের আশ্রয় দেন আব্দুল চাচা, কিন্তু তার মা তো অনেক কষ্ট পাচ্ছিল। সে তাই সারা দিন রাত কাজ করতে শুরু করে। সেখান থেকে টাকা জমিয়ে জমিয়ে সে সোনুকে পার্লারও খুলে দেয় এবং একদিন সোনুর পার্লারে সাজার জন্য যায়। কিন্তু সাজানো শেষ হলে সোনু দেখে যে তার মা আর নেই। তো এই পার্লারই হলো তার মায়ের দেয়া শেষ এবং সবচেয়ে মূল্যবান উপহার, তাই সে এখানেই থাকবে। এরপরই আমাদের সেই অয়েল কোম্পানির মহিলাটিকে দেখানো হয়। তার নাম হলো জ্যোতি। সে রাতে চুপি চুপি উঠে সোনুকে কল করতে যায়, কিন্তু তার হাজবেন্ড তাকে ধরে ফেলে এবং তাকে আর কলও করতে দেয় না। এরপরই দেখানো হয় যে লায়লা তার গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখনই মাঝ রাস্তায় তাকে পুলিশ আটকায় এবং তার কাছে তার ড্রাইভিং লাইসেন্স চায়। তবে লায়লার কাছে তো তখন ছিল সোনুর ড্রাইভিং লাইসেন্স, এর জন্য সে তাকে টাকা দেওয়ার কথা ভাবে। কিন্তু এই পুলিশ অফিসারটি ছিল খুবই সৎ, যার জন্য সে লায়লাকে তাদের এসআই এর কাছে নিয়ে যায়। আর সেখানেই লায়লা শঙ্করকে দেখতে পায়। শঙ্করকে দেখে সে চিনতে পারলেও শঙ্কর তো তাকে চিনতে পারে না, আর তাকে একজন অতি সুন্দরী একজন মহিলা বলে মনে করে। এরপরই সে তাকে তার গাড়ির মধ্যে নিয়ে যায়। সেখানে লায়লাও তার সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু তখনই লায়লা বাইরে আসলে সেখানে রুস্তমকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সে যে কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই সে রুস্তমের কাছে কাঁদতে শুরু করে আর বলতে থাকে যে তার কাছে লাইসেন্স নেই, আর এই সুযোগ পেয়ে শঙ্কর তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে। রুস্তম তো তখন এই কথা শুনে শঙ্করের উপর খুবই ক্ষেপে যায় এবং তাকে বলে যে তার সাহস কত বড়, সে তার লায়লার গায়ে হাত দেয়। শঙ্কর বলে যে লায়লা তার কিভাবে হলো, লায়লা তো তার। তো এরকম ঝামেলা হতে থাকলে পাবলিক প্লেসের জন্য তারা সেখান থেকে চলে যায়। রুস্তম তখন লায়লাকে তার বিউটি পার্লার পর্যন্ত এগিয়ে দেয় আর চলে যাওয়ার সময় বলে যে তার কালকে বার্থডে, লায়লা যেন চলে আসে। আর তার কোনো চিন্তা নেই, সে তাকে দুনিয়ার নজর থেকে বাঁচাবে। এটা বলেই সে চলে যায়। পরদিনই লায়লা বেশ সুন্দর করে সেজেগুজে সোহেল এবং জেনিকে নিয়ে চলে যায় রুস্তমের বার্থডে পার্টিতে। সেখানে গিয়ে রুস্তম তো লায়লাকে দেখে তার থেকে চোখই সরাতে পারছিল না। তো এরপরই রুস্তম লায়লাকে তার বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যায়। তার মা তো লায়লাকে দেখে বলে আসলেই সে অনেক সুন্দর। রুস্তমও এটা শুনে লায়লার সাথে ডান্স ফ্লোরে চলে যায় আর অনেক বেশি নাচতে থাকে। তারা একসাথে অনেক এনজয় করে, কিন্তু ডান্স শেষে সেখানে কিছু গুন্ডা চলে আসে। তারা ছিল সেই সাথীর গুন্ডা যাকে রুস্তম ছাগলের সাথে বেঁধে রেখেছিল। তো সে তার প্রতিশোধ নিতে চলে আসে এবং সরাসরি লায়লাকে ধরে। লায়লার উপর ছুরি দেখে রুস্তম তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সাথী তাকে একটি গাছের সাথে বেঁধে দেয়। এরপর সেই গুন্ডাগুলো সবাই মিলে লায়লাকে টিজ করতে থাকে। তারপর তাদের মধ্যে একজন বুঝে যায় যে লায়লা ছেলে। তখনই তো লায়লা অর্থাৎ সোনু তাদের সবাইকে মারতে শুরু করে। একে একে সে সবাইকে আচ্ছা মতো মারতে থাকে। এর ফাঁকেই রুস্তমও নিজেকে ছাড়িয়ে নেয়।
তারপর সাথী লায়লার দিকে ছুরি মারলে রুস্তম তার হাত দিয়ে সেটা আটকায়। লায়লার সিঁথিতে তখন রুস্তমের হাতের রক্ত লেগে গিয়েছিল, একেবারে টিপিক্যাল ইন্ডিয়ান সিরিয়ালগুলোর মতো। তো এরপরই তারা গুন্ডাদের 12টা বাজিয়ে দেয়। পরবর্তীতে রাতের বেলা লায়লা জেনির সাথে বসেছিল, তখনই সে নিজের আওয়াজে কথা বলতে থাকলে খলিল তাকে দেখে ফেলে। খলিল তো তাকে দেখে তখনই ধরে ফেলে। লায়লা ধরা পড়ে গেছে দেখে সে খলিলকে বলে সে যেন রুস্তমকে না জানায়, কিন্তু খলিল তো সাথে সাথেই রুস্তমকে কল করে আর তাকে সেখানে ডেকে আনে আর তাকে বলতে থাকে যে লায়লা হলো একটি ছেলে। কিন্তু তখনই লায়লা তার অ্যাক্টিং শুরু করে দেয়। সে রুস্তমকে বলতে থাকে যে লোকটা তাকে এসে প্রেমের প্রস্তাব দিয়েছে, আর সে যখন তার প্রস্তাবে মানা করেছে তখনই সে তাকে হুমকি দিতে শুরু করে আর বলে যে সে তাকে রুস্তমের সামনে ছেলে বলবে, যাতে করে সে তাকে সবার সামনে বস্ত্রহীন করতে পারে। রুস্তমের তো তখন তার উপর একটু সন্দেহ হতে থাকে। তখন সে লায়লার কাছাকাছি গেলে লায়লা তাকে কিসও করে। তখনই তো রুস্তম বলে যে সে অবশ্যই একজন মেয়ে। এরপরই সে খলিলকে শাসিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন সকালেই লায়লা শঙ্করের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে সেই দিন রুস্তম সেখানে ছিল, এর জন্য সে তার সাথে অমন করেছিল, কারণ রুস্তম তাকে বিয়ে করতে চায়। শঙ্কর তখন বলে যে সে তাকেও তার হাজবেন্ড বানিয়ে নিক। তখনই লায়লা বলে যে এখন সে অনেক চিন্তায় আছে। এলাকার সব মহিলারা বলছে যে সোনু অনেক ভালো মানুষ ছিল এবং জ্যোতি আর তার বর মিলে নাকি তাকে ফ্রেম করছে। সোনু যদি ফিরে আসে তাহলে তাকে পার্লার ছেড়ে যেতে হবে, তাই তাদেরকে জ্যোতি আর তার হাজবেন্ড নাগরাজকে ধরতে হবে। তাছাড়া সে তাদের দুজনকে হাগ আর কিস করতে চায়, কারণ তাদের জন্যই সোনু পালিয়েছে এবং সে হ্যান্ডসাম শঙ্করের সাথে দেখাও করতে পেরেছে। তখনই শঙ্কর বলে যে সবকিছু তো শঙ্কর করেছে, তার হাগ আর কিস তো শঙ্করকে দেওয়া উচিত। তখনই লায়লা বলে যে সে না সোনুকে ধরার একটি প্ল্যান বানিয়েছে, তবে তার আগে শঙ্কর কোনোভাবে ওই জ্যোতি আর নাগরাজকে আনার প্ল্যান করুক, তারপর সে এই কথা গিয়ে পার্লারে সবাইকে জানাবে আর তারা সোনুকে বলবে যে সে যেন ওই ধাবাতে গিয়ে জ্যোতি আর নাগরাজকে ধরে, আর তখনই তারা সেখান থেকে সোনুকে ধরে ফেলবে। এরপর দেখানো হয় সোনু তার পার্লারে ছিল। তখনই সেখানে রুস্তম আসে আর তাকে বলে যে সে তাকে বিয়ে করবে, তাহলে আর কোনো লাফাঙ্গা ছেলে তাকে ডিস্টার্ব করতে পারবে না। তো লায়লা তো তার সামনে খুশি হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু অনেক চিন্তায়ও পড়ে যায়। রাতেই তাদের বিয়ে, সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে একজন মেয়েকে মুখ ঢেকে রুস্তমের কাছে পাঠায় এবং তাকে রুস্তমকে জড়িয়ে ধরতে বলে। সে এটা করলেই তো লায়লা সেখানে এন্ট্রি নেয় আর এমন ভাব করে যেন সে রুস্তমকে চিটিং করতে ধরে ফেলেছে, আর তখনই সে ওখান থেকে চলে যায়। রুস্তম তো তখন তাকে বারবার আটকাতে থাকে এবং ওখানে বসে কাঁদতে থাকে। তো রাতের বেলা সে সুন্দরীর কাছে গিয়েও কাঁদতে থাকে আর এরপরই দেখা যায় তারা ইন্টিমেট হয়। দৃশ্য চলে যায় পরদিন। রুস্তম আবারও লায়লার কাছে যায় এবং তাকে ক্ষমা করে দিতে বলে, কিন্তু লায়লা তো তার কোনো কথাই শুনতে চায় না। তাকে সে বলতে থাকে যে তার মতো চিটারের সাথে তার কোনো সম্পর্কই নেই। রুস্তম তখন বলে যে সে তো ওই মেয়েটিকেই চেনে না, সে নিজে থেকেই তাকে এসে জড়িয়ে ধরেছিল। কিন্তু তখনই লায়লা তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। রুস্তমও তখন কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর রাতের বেলা লায়লা সেই ধাবাতে যায় যেখানে তারা জ্যোতি আর নাগরাজকে ধরার জন্য ফাঁদ পেতেছিল। কিন্তু তখনই সেখানে বাসে করে অনেকগুলো মহিলা এবং তার সাথে জেনি আর সোহেলও চলে আসে। তারা সেখানে আসলেই দেখানো হয় যে কেউ একজন স্মোক স্প্রে করে, যার জন্য শঙ্কর সেখানে যে কি হচ্ছে তার কিছুই দেখতে পায় না। তবে হঠাৎ করেই শঙ্কর লায়লার চিৎকারের আওয়াজ শুনতে পায়, তাই সে দ্রুত সেখানে গিয়ে দেখে যে লায়লা তো সেখানে নেই। সে অন্য অফিসারদেরকে তখন লায়লার ফোন ট্র্যাক করতে বলে। এদিকে লায়লাকে দেখানো হয় তাকে আসলে রুস্তম অজ্ঞান করে উঠিয়ে নিয়ে এসেছিল বিয়ে করার জন্য, কিন্তু তারা বিয়ে করতেই যাবে ঠিক তখনই সেখানে শঙ্কর আসে। এরপর তার আর রুস্তমের মধ্যে অনেক মারামারি হতে থাকে। এর মধ্যেই লায়লার জ্ঞান ফিরে আসলে সে তাকে বিয়ের মণ্ডপে দেখে অনেক বেশি প্যানিক করতে থাকে। এরপরই সে সেখানে রুস্তম আর শঙ্করকে মারামারি করতে দেখতে পায়। পরবর্তীতে দেখা যায় সেই দুজন এসেই লায়লার হাত ধরে বলে যে লায়লা তার। লায়লা তো তখন তাদেরকেই ফেলে দেয়। তারা তো আবারও মারামারি করতে থাকে আর ঠিক তখনই লায়লার চুল উড়ে চলে যায় আর সে তাদের সামনে ধরা পড়ে যায়। তারা দুজন তো তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে এতদিন তারা দুজনেই ছেলের পেছনে ঘুরেছে। তারা তো এবার খুব কাঁদতে থাকে। তাদের দুজনের জীবনই এই সোনুর জন্য শেষ হয়ে গেল। সোনু তখন তাদেরকে বলে যে তাদের জীবন শেষ করার তার কোনো ইচ্ছা ছিল না, এটা অজান্তেই হয়ে গেছে।
তখনই সেখানে পুলিশ চলে আসে আর তাকে ধরে নিয়ে যায়। এরপরই রুস্তম তার বাসায় যায় আর নিজের জীবন একেবারে শেষ করে দিতে চায়। ঠিক তখনই সুন্দরী তাকে আটকায় আর বলে যে সে কেন নিজের জীবন নিবে, এত হ্যান্ডসাম দেখতে সে, তারা তার জন্য অনেক সুন্দর দেখতে মেয়ে নিয়ে আসবে। এই কথা বলার সাথে সাথেই তার বমি আসতে থাকে, অর্থাৎ সে প্রেগনেন্ট। তখনই রুস্তমের মা রুস্তমকে বলে বাইরের রূপের থেকে সবচেয়ে বেশি সুন্দর হলো মানুষের ভেতরের রূপ, আর সুন্দরীর মনের ভিতরটা অনেক বেশি সুন্দর। তাই তার সেকেন্ড বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। রুস্তমও এখন তার ভুলটা বুঝতে পারে এবং সে সুন্দরীকেই আপন করে নেয়। সুন্দরীও তো আজ অনেক বেশি খুশি ছিল, আর রুস্তমও অবশেষে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। যাক, তো এরপর দেখানো হয় সোনুকে কাঠগড়ায় তোলা হয়। তখনই মহল্লার সব মহিলারা তার পক্ষে কথা বলছিল, কিন্তু সব হাজবেন্ডরা আবার সোনুকে শাস্তি দিতে চাচ্ছিল। জজ তখন যে কি বিচার করবে কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে জ্যোতি তার হাজবেন্ডের সাথে আসে আর বলে যে সোনু নির্দোষ। তার হাজবেন্ড এই এসআই শঙ্করের কথা শুনে সোনুকে ফ্রেম করেছে। তখন জজ বলে যে তাদের আরো প্রমাণ লাগবে। সেই সময় উকিলের মধ্য থেকে সুকেশ উঠে দাঁড়ায় আর বলে যে শঙ্কর তাকে সবার সামনে মেরেছিল, আর তখন থেকেই সে শঙ্কর কি করছে না করছে সবকিছু পর্যবেক্ষণ করেছে এবং সবকিছু রেকর্ডও করেছে। তো সে এবার সব প্রমাণ জজের কাছে দেয়, আর সেখানেই তো তার সব কুকীর্তি ধরা পড়ে যায় এবং সে যে নাগরাজের সাথে মিলে সোনুকে ফ্রেম করেছে তারও প্রমাণ পাওয়া যায়। তখনই আদালত সোনুকে ছেড়ে দেয় এবং শঙ্করকে সাজা শোনায়। পরবর্তীতে দেখা যায় রুস্তমের একটা বাচ্চা হয়েছে। তো এরপরে রুস্তম আর সুন্দরী মিলে রুস্তমের বাবাকে বাচ্চাটা দেখাতে আসে, আর রুস্তমের বাবা তো এত খুশি হয় যে সে উঠে দাঁড়িয়ে সাথে সাথে বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে নেয়। তারা সবাই তো এখন খুব খুশি ছিল। তো এই আনন্দ ঘন মুহূর্তের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পে আসলে এটাই বোঝানো হয়েছে যে মানুষের বাহিরের সৌন্দর্যটাই আসল নয়, আসল সৌন্দর্য তো মানুষের মনের ভেতরটা কেমন তার উপরেই নির্ভর করে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।